হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 10th ফেব্রুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিকজিকে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন অথবা ইয়ারলি ম্যাগাজিন আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া 2023-এর তোমাদের 615টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন্স, সেগুলো তোমরা এই ফ্রি উইকলি টেস্ট সেকশন থেকে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে ডাউনলোড করে নিও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল 2024-এর টার্গেট ব্যাচের তোমাদের রেকর্ডেড ক্লাস মানে রেকর্ডেড ব্যাচ এ যদি তোমরা জয়েন করতে চাও, ডিটেলস ক্লাস, এমসিকিউস আর তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং ফুল লেন্থ টেস্ট, এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। এছাড়া তোমরা যদি লাইভ ব্যাচ মানে নতুন ব্যাচে জয়েন করতে চাও, তাহলে তোমাদের এটা 14 ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে এবং তোমরা সেই দিনই এটাতে জয়েন করতে পারবে, নতুন ডাব্লিউবিপির ব্যাচ। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে, যেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা শেষে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এবং তোমাদের এখানে নতুন অ্যাডিশন হিসাবে টেস্ট সিরিজও অ্যাড করা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। তো এটা তোমাদের এই অফারটা রয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা 1080 ওয়ান টাইম পেমেন্ট করে এই পুরো প্রিলি এবং মেন পরীক্ষা ব্যাচে জয়েন করতে পারবে। এটার ভ্যালিডিটি মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের থাকবে। এর জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব, ভারতের কোন দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? দেখো, পিভি নরসিম্হা রাও এবং চৌধুরী চরণ সিং, এনারা দুজন 2024-এর মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পামুলা প্রার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও, এনার পুরো নাম পামুলা প্রার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও। নরসিম্হা রাওকে নিয়ে প্রচুর কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি ভারতরত্ন আমরা এর আগের বারে যখন প্রণব মুখার্জি পেয়েছেন, ঠিক আছে, ভারতরত্ন, তখন তোমাদের ভারতরত্ন নিয়ে একটা ক্লাস করেছিলাম, যেখানে যারা যারা এতদিন পর্যন্ত ভারতরত্ন যারা যারা পেয়েছেন তাদের রিলেটেড ডিটেলস আমি ওখানে আলোচনা করেছি। তো এখন নতুন মানে এবছরে যারা যারা ভারতরত্ন পেলেন সেটা নিয়ে তোমরা যদি একটা আপডেট চাও, আমাকে সবাই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের যারা যারা ভারতরত্ন পেয়েছে তাদের রিলেটেড ইনফরমেশান দিয়ে তোমাদের একটা কম্প্যাক্ট, এটা একটু টাইম হয়তো লাগবে, বাট তোমরা যদি কমেন্ট করো সবাই, আমি যদি ইন্টারেস্ট পাই, সবার রেসপন্স পাই, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ওটা তৈরি করে দেবো। আপাতত দেখে নাও, ভেঙ্কটা নরসিম্হা রাও যিনি, ইনি পিভি নরসিম্হা রাও নামেও পরিচিত। তিনি একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পলিটিক্যাল জার্নি আমরা যদি দেখি, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে ছিলেন ইনি 1980 টু 1984। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন 1984 টু 1984, মানে 1984 সালে আর কি। মিনিস্টার অফ ডিফেন্স ছিলেন 84 থেকে 85 সেশনে। মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছিলেন 1985-এ। চৌধুরী চরণ সিং, এনার ব্যাপারে যদি দেখি, এনার 23শে ডিসেম্বর জন্ম। একজন ভারতীয় রাজনীতিবিদ এবং একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ইনি। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের পঞ্চমতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পলিটিক্যাল জার্নি যদি দেখি, ইনি 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, 3rd ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 1969 24শে জানুয়ারি টু 16 জুলাই 1979। মিনিস্টার অফ ফাইন্যান্স ছিলেন 1979 টু, মানে এটা 24শে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 1979 সালে ইনি মিনিস্টার অফ ফাইন্যান্সে ছিলেন। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন 77 থেকে 78। আর 5th চিফ মিনিস্টার উত্তরপ্রদেশে ছিলেন 18 ফেব্রুয়ারি 1970 থেকে 1 অক্টোবর 1970-তে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে মনোনীত হয়েছেন। ইনি কোন ক্ষেত্রের সাথে জড়িত? MS স্বামীনাথনকে আমরা সবাই চিনি, ইনি এগ্রিকালচারের সাথে জড়িত এখানে, কেননা ইনি কি হয়েছে, আমাদের সবুজ বিপ্লবের জনক। পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক যদি বলি আমরা, কে হয়ে যাবে? নরম্যান বোরলগ। আর আমাদের ভারতে যদি আমরা সবুজ বিপ্লবের জনক বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই MS স্বামীনাথন 98 বছর বয়সে চেন্নাইয়ে মারা গেছেন। ইনি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই জন্য সবুজ বিপ্লবের জনক আমরা বলি। এবং পদ্মশ্রী ইনি পান 1967, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1971-এ, পদ্মভূষণ পেয়েছিলেন 1972-এ,
ওয়ার্ল্ড ফুড প্রাইজ 1987-এ পান, পদ্মবিভূষণ পান 1989-এ, কেমন? আর এল.কে. আদবানি যদি আমরা দেখি, লালকৃষ্ণ আদবানি, ইনিও 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন। ইনি 1927 মানে 8ই নভেম্বর 1927 তারিখে যে বর্তমানের পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। 1980 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘতম সময়ের জন্য ইনি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে উপপ্রধানমন্ত্রীও ছিলেন। লালকৃষ্ণ আদবানি 2002 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন। বিজেপির অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে RSS-এর সদস্য ছিলেন আর কি। আদবানি সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলের নেতা হওয়ার রেকর্ড করেছেন। 2009 সালের সাধারণ নির্বাচনে ইনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। নেক্সট, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? ইনি বিহারের মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 2024-এ। এটাও আমরা দেখেছিলাম, তোমাদের সাথে আলোচনা অলরেডি করেছি। কর্পূরী ঠাকুর দুবার বিহারের মুখ্যমন্ত্রী এবং একবার বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইনি ভারত সরকার কর্তৃক সমতার দিকে কাজ করার জন্য, দরিদ্রদের সাহায্য করার জন্য এবং ক্ষমতায়নের জন্য নির্বাচিত হন। অনগ্রসর শ্রেণীর পক্ষে তার সমর্থনের জন্য পরিচিত ছিলেন। সাধারণ মানুষের কল্যাণে তার সততা এবং উৎসর্গের জন্য জননায়ক নামেও পরিচিত ছিলেন। কর্মজীবনে একাধিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। প্রজা সমাজতান্ত্রিক দল থেকে শুরু করে জনতা পার্টির সাথে নিজেকে যুক্ত করেছিলেন। ভারতরত্ন হল ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 1954 সালের 2 জানুয়ারি এই সম্মান চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা এবং কার্যের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। এটি জাতি, পেশা, অবস্থান, লিঙ্গ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে দেওয়া হয় এবং মানবিক প্রচেষ্টায় যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সেবা বা কর্মক্ষমতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। যাকে ভারতরত্ন প্রদান করা হয় তার নাম ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। আর এই যে ডাটাটা, এটা আমি তোমাদের একটু বলে দিতে চাই। বছরে সর্বোচ্চ 3 জনকে ভারতরত্ন সম্মান প্রদান করার কথা আমরা জানতাম, বাট এবছর 5 জনকে করা হয়েছে। এই জায়গাটা নিয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। কেমন? প্রাপক ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর সংবলিত একটি সনদ, প্রশংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক পান। এই সম্মানের সাথে কোনো অর্থমূল্য দেওয়া হয় না। ভারতীয় পদমর্যাদা ক্রমে ভারতরত্ন প্রাপকদের স্থান 7ম। সংবিধানের 18(1) অনুচ্ছেদ অনুযায়ী এটা প্রাপকদের সম্মানের নাম উপাধি হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা রয়েছে। নেক্সট, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করবে নিউ জার্সি। ঠিক আছে, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্টেড মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন যেটা হবে, এটা হচ্ছে তোমার 23তম এডিশন হবে। আর কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস এটা হোস্ট কান্ট্রি। ঠিক আছে, টোটাল 48টা টিম এখানে অংশগ্রহণ করবে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 রিলেটেড আমরা যদি দেখি, কাতারে হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, থার্ড টাইটেল রানার আপ ফ্রান্স, থার্ড প্লেসে ক্রোয়েশিয়া, আর 4th প্লেসে মরক্কো ছিল। তারপরে দেখো, মেরা গাঁও মেরি ধরোহর কর্মসূচি কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? এটা তোমার মিনিস্ট্রি অফ কালচারের একটা উদ্যোগ, মেরা গাঁও মেরি ধরোহর। এটা এই MGMD প্রোগ্রামের অধীনে সমস্ত গ্রামের মানচিত্র নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রক। সংস্কৃতি মন্ত্রকের অধীনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর সাথে সমন্বয় করে সাংস্কৃতিক ম্যাপিংয়ের এই জাতীয় মিশন পরিচালিত হয়। এই MGMDর উপর একটা ওয়েব পোর্টালও চালু করা হয়েছে। এটা রিলেটেড আরও ডিটেলস তোমরা জানতে পারবে পরে। বিবাহিত মহিলাদের 1000 টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মহাতারি বন্ধন যোজনা এটা লঞ্চ করেছে কে? এটা রিসেন্টলি লঞ্চ করেছে ছত্তিশগড়। মহাতারি বন্ধনা যোজনা ছত্তিশগড় সরকার শুরু করেছে, যেটাতে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে প্রতি বছরে 12,000 অর্থাৎ মাসে 1000 টাকা করে দেওয়া হবে আর কি। ছত্তিশগড়ের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী আমরা জানি বিষ্ণুদেও সাই। ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী ছিলেন এবং ছত্তিশগড়ের রায়পুর কেন্দ্র থেকে লোকসভার সদস্যও ছিলেন। উৎসব যদি দেখি, মাঘী পূর্ণিমা, বাস্তার দুসেরা। ন্যাশনাল পার্ক যদি দেখি, গুরু ঘাসিদাস মানে সঞ্জয় ন্যাশনাল পার্ক,
ইন্দ্রাবতী মানে তোমার ইন্দ্রাবতী রয়েছে, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে। এই তিনটে ন্যাশনাল পার্ক এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। রাজ্যপাল যদি দেখি বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী রায়পুর, প্রতিষ্ঠা সাল 2000। কোন রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহনকে প্রমোট করতে ইভি উপয়োগ পোর্টাল লঞ্চ করেছে? ইভি উপয়োগ পোর্টাল এটা লঞ্চ করেছে রিসেন্টলি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সরকার রাজ্যে বৈদ্যুতিক যানবাহন তৈরি আর ব্যবহারকে উন্নীত করার জন্য ইভি উপয়োগ পোর্টাল চালু করেছে। রাজধানী লখনৌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকনৃত্য যদি দেখি নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপেলি জাইতা। ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক এবং প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি 1950। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে শ্রীলঙ্কা? ভারত রিসেন্টলি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য। মানে এই মুক্ত বাণিজ্য চুক্তি দুটো বা তা ততোধিক দেশ দ্বারা প্রবেশ করা হয়, মানে করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, যারা নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শিলমোহর করতে চায়, মানে বাণিজ্যের শর্তাবলীতে সম্মানিত। মানে দুটো দেশ, ধরো ভারত আর শ্রীলঙ্কা, এই দুটো দেশ নিজেদের মধ্যে মানে অফিসিয়ালি বাণিজ্যিক সহযোগিতা করবে, সেই ব্যাপারে একটা চুক্তি আর কি। এই চুক্তিতে সদস্য দেশগুলি আমদানি আর রপ্তানির ক্ষেত্রে সদস্য দেশগুলির উপর আরোপ করা শুল্ক এবং শুল্কগুলিকে বিশেষভাবে মানে চিহ্নিত করে। আমরা যদি শ্রীলঙ্কার রাজধানী দেখি কলম্বো এবং শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে। মুদ্রা শ্রীলঙ্কান রুপি, সরকারি ভাষা সিংহলি, তামিল। রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন। নেক্সট, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? বিবেক কুমার গুপ্ত ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন লিমিটেড ভারতের হাই স্পিড রেল করিডোর পরিচালনার জন্য 2016 সালে নিগমিত হয়েছিল আর কি। এটা ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা, রেলপথ মন্ত্রণালয়, ভারত সরকারের। 2023-এর অধীনে এটা গঠিত হয়েছিল। এই সংস্থার উদ্দেশ্য হলো ভারতের উচ্চগতির রেল প্রকল্পগুলির উন্নয়ন আর বাস্তবায়ন। তারপরে দেখো, কোন ভারতীয় সেলিব্রিটি সম্প্রতি সংযুক্ত আরব এমিরেটসের গোল্ডেন ভিসা পেয়েছেন? গোল্ডেন ভিসা পেয়েছেন আনন্দ কুমার। আনন্দ কুমার একজন ভারতীয় গণিত শিক্ষাবিদ, যিনি তার সুপার 30 প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি পরিচিত। যিনি 2002 সালে পাটনা, মানে বিহারের পাটনাতে শুরু করেছিলেন জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এন্ট্রান্স পরীক্ষার জন্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কোচিং করার জন্য, মানে কোচিং শুরু করেছিলেন, তার জন্য ইনি পরিচিত। 2023 সালে ইনি সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক দেশের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। 2023 সালে ইনি ভারত সরকার কর্তৃক 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট করবে। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্তের মতো ভারতের সেলিব্রিটিরা এই বিশেষ ভিসা কিন্তু পেয়েছেন এর আগে। তারপরে দেখো, দিব্যা কলা মেলা 2024 কোথায় আয়োজিত হচ্ছে? দিব্যা কলা মেলা এটা তোমার হচ্ছে কোথায়? আগরতলায়। জাতীয় প্রতিবন্ধী অর্থ আর উন্নয়ন কর্পোরেশনের অধীনে ত্রিপুরার আগরতলায় দিব্য কলা মেলা 2024 আয়োজিত হচ্ছে। এটা 6 থেকে 11 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আয়োজিত হচ্ছে। দিব্যা কলা প্রোগ্রাম প্রতিবন্ধী উদ্যোক্তা এবং কারিগরদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সৃজনশীলতা এবং ক্ষমতায়নের এই সংমিশ্রণ প্রোগ্রামটির মূল মিশনের সাথে সারিবদ্ধ। ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী মানিক সাহা, ইনি ত্রিপুরার টাউন বর্দোয়ালি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন জাতি যদি ত্রিপুরার দেখি তাহলে ভিল, ভুটিয়া, তোমার চাইমাল, চাকমা, আলাম, খাসিয়া, লুসাই, মিজেল, নামতে, এগুলো। উৎসব খার্চি পূজা রয়েছে, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল রয়েছে, ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড রয়েছে, রাজবাড়ি, এগুলো রয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আর লোকনৃত্য হোজাগিরি এখানকার খুব ইম্পর্টেন্ট। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? এর উত্তর হয়ে যাবে বাবর। আর মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সামনে রয়েছে? এর উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্ল্যান্ড। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কমলাকান্ত কার ছদ্মনাম এবং শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী কী নামে পরিচিত ছিল? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 9 ফেব্রুয়ারি 2024 আমাদের প্রশ্ন কী ছিল দেখো। প্রবীণ নাগরিকদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? মহারাষ্ট্র। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কোন দৌড়বিদ?
পিটি উষা। ধামি এগেনস্ট ড্রাগ ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড। আহমেদ আওয়াদ বিন মুবারক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? ইয়েমেন। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছেন কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? ভাইস অ্যাডমিরাল লোচন সিং পাঠানিয়া। বিজয় বিষ্ণই কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন? গুয়াহাটি হাইকোর্ট। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে কোন দেশের অর্থমন্ত্রী? ভারত। গ্লোবাল ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স 2024-এর শীর্ষস্থানে রয়েছে কে? ওয়াতেং মা। ভারতের হেলথ সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? অপূর্ব চন্দ্র। কেন ভারত মায়ানমারের সীমান্তে বেড়া দিচ্ছে ভারত সরকার? বিদ্রোহ আর চোরাচালান দমন করার জন্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক সময় পাও। আর আজকে 10টা থেকে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস রয়েছে এবং 7টার সময় 7 PM তোমাদের রয়েছে জিকের ক্লাস। 300 জিকের আজকে তোমাদের ম্যারাথন হবে, তো তোমার সবাই ওগুলোতে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।